তারপর তার আজান দেয়া একেবারেই বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন? কেউ আজান দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি এর জবাবে বলতেন, আমি যখন আজান দেব তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বরের দিকে তাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব না, তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবু সাহাবীরা তাকে অনুরোধ করল, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই নিশ্চল। এবার সাহাবীরা অন্য এক উপায় বের করল। নবীজির দুই দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন বিলালকে আজান দিতে অনুরোধ করার জন্য। আর তাদের এই অনুরোধ বিলাল ফেলতে পারলেন না। এই ছিল তার শেষ আজান। আর সেই আজান তিনি শেষ করতেই পারেননি। আজানের মাঝেই তিনি অজ্ঞান হয়ে যান। এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল। একসময় চিরবিদায়ের ডাক এলো। দমেস্কের ফাওলান নামক স্থানে 641 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দাফন করা হলো ফাওলানের বাবুর সেগির গোরস্থানে। আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতভয় বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে। প্রিয় দর্শক, এর সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন।